আজকে আমি একটা পিঠা তৈরি করব। আর এর জন্য এখানে আমি ১ কাপের চাইতে একটু কম, পৌনে ১ কাপের মতো হচ্ছে আমি এখানে আটা নিয়েছি। তারপর নিয়েছি ১ কাপের চাইতে একটু বেশি আমি নিয়েছি এখানে চালের গুঁড়া। তারপর হচ্ছে নিয়েছি চিনি। চিনিটা হচ্ছে পরিমাণ মতো নিয়েছি যার টেস্ট অনুযায়ী। তো আর দিয়েছি লবণ। এরপর হচ্ছে বেকিং পাউডার নিয়েছি ১ চামচের মতো। নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আজকে যে পিঠাটা বানাচ্ছি এটার ঘ্রাণ যে এত ভালো লাগে আমার কাছে, এটার ঘ্রাণ শুনলে কিন্তু একদম মনে হয় যেন মনটা ভরে যায়। এত বেশি সুবাস, এত বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি হচ্ছে এখানে আরো একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে কিন্তু ডিম দিলে এই পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি ফ্লাফি হয় যার কারণে খেতে অনেক ভালো লাগে। অনেকটা মনে হয় যেন কেকের মতোই মনে হয়। তো এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আসল জিনিস সেটা হচ্ছে কাঁঠালের রস। কাঁঠালের রস দিয়ে আমি হচ্ছে এই পিঠার ব্যাটারটা তৈরি করব। এখানে কোনো পানি আমি দিব না বা দুধও দিব না। এখানে হচ্ছে আমি কাঁঠালের রস দিয়ে পুরো ব্যাটারটাই রেডি করব। আর এর ফলে এই কাঁঠালের পিঠাটা এত বেশি গ্রান হয় আর এত বেশি ফ্লাফি হয়, খুবই মজার হয়। কাঁঠালের এই পিঠাটা ঝটপট হয়ে যায় আর এত একটা মিষ্টি গ্রান বের হয় এটা যখন তৈরি করি তখন। খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গ্রান বের হয় যেটার কারণে খেতে অনেক ভালো লাগে আর এটার মানে টেস্টটা অন্য লেভেলে চলে যায়। যখন এই পিঠাটা তৈরি করি পুরা ঘরই হচ্ছে একদম গ্রানে ভরে যায়। খুব মিষ্টি একটা গ্রান বের হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠালের গ্রান কিন্তু অনেকেই পছন্দ করে না। কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের এই কাঁঠালের গ্রানটা। খুব মিষ্টি একটা গ্রান বের হয়। তো যাই হোক এখানে হচ্ছে আমার ব্যাটারটা রেডি করে ফেলেছি। আর এই ব্যাটারটা একদম কেকের একটা ব্যাটার যেরকম আমরা তৈরি করি সেরকম একটা কেকের ব্যাটারের মতো ব্যাটার তৈরি হবে। তো এরপর হচ্ছে আমি এখন এটাকে তেলে ভেজে নেব। ডুবো তেলে একদম ছোট করে আমি ভেজে নেব। ছোট করে ভাজলে আমার কাছে বেশি সুন্দর লাগে। এই কারণে হচ্ছে আমি ছোট করেই দিচ্ছি। অনেকেই কিন্তু আবার বড় করে দেয়। তবে আমার কাছে ছোট করে দিলেই ভালো লাগে। আর এটা যখন আমি হাঁড়িতে দিব তখন একদম এবড়ো-থেবড়ো হয়ে পড়ে। কিন্তু এটা হাঁড়িতে কিছুক্ষণ রাখলেই এটা হচ্ছে একদম সুন্দর করে গোল একটা শেপ হয়ে যায়। আর এক গুলে উপর দিকে উঠে যাচ্ছে। কাঁঠালের রস দিয়ে এভাবে করে পিঠা একবার বানিয়ে যারা এখনো খান নাই তারা একবার খেয়ে দেখবেন। কাঁঠালের মৌসুম থাকতে এই পিঠাটা খেয়ে দেখবেন। এত বেশি টেস্টি। আপনার মনে হবে যেন আপনি কেক খাচ্ছেন, কখনো মনে হবে পিঠা খাচ্ছেন। কাঁঠালের এই পিঠাটা আমি এপিঠ-ওপিঠ ভালোভাবেই হচ্ছে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে নয়তো কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ভেতরে যেন কোনোভাবেই কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু এই পিঠাটা মোটেই খেতে ভালো লাগবে না। এই কারণে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই সফট আর অনেকটা কেকের মতো মনে হবে। ভেতরেও কিন্তু একদম সফট হয়, একদম মানে কেকের মতো স্পঞ্জি হয়। তেলে ভাজা কেক আমরা যেরকম তৈরি করি না ঠিক সেরকমই হয়। একদম পারফেক্ট কেকের মতোই মনে হয়। কাঁঠালের সিজন যখন আসে তখন হচ্ছে আমি কাঁঠালের রসগুলো নিয়ে থাকি আর নিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে কাঁঠালের রস দিয়ে এভাবে ঝটপট বানিয়ে ফেলি। এভাবে বানালে খুবই ভালো লাগে। আর এত বেশি ঘ্রাণ হয়, সুবাসে কিন্তু মনটা একদম ভরে যায়। আর আমি হচ্ছে এমনিতেই তেলের পিঠা কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমার মতো যারা তেলের পিঠা পছন্দ করেন, কাঁঠাল পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার খেয়ে দেখতে পারেন। খুব মজার হয়। কাঁঠালের সিজনে আমি ইচ্ছে করে হচ্ছে নরম কাঁঠালগুলো আনি এনে রস বার করে রাখার জন্য। আমরা কিন্তু সাধারণত এমনিতেই শক্ত কাঁঠালগুলো পছন্দ করি। কিন্তু এই কাঁঠালের পিঠাটা খাওয়ার জন্য একমাত্র হচ্ছে নরম কাঁঠালগুলো বাসায় আনা হয় যেগুলো থেকে রস বের করে এভাবে পিঠা তৈরি করি। আর পিঠাপুলি এমনিতেই আমার অনেক বেশি পছন্দ যার কারণে আমি হচ্ছে পিঠাপুলির প্রতি আসক্ত থাকি। যেকোনো সময় যেকোনো টাইমে পিঠাপুলি খাওয়ার জন্য আমি প্রস্তুত। আমার কোনো পিঠার জন্য কোনো সিজন লাগে না। আমি যখন ইচ্ছা তখনই খেয়ে ফেলি। আমার যখন ইচ্ছা হয়। আজকের এই পিঠাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। বিশেষ করে এটার যে ঘ্রাণ, এটার যে সুবাস সেটাতেই কিন্তু আমার মনটা ভরে যাচ্ছিল। আর পুরা ঘর একদম মোমো করছিল কাঁঠালের মিষ্টি গন্ধে। তো আমার হচ্ছে এই পিঠাটা খুবই ভালো লেগেছিল। আপনাদের যারা এখন এভাবে করে খান না, এভাবে করে একবার খেয়ে দেখবেন। এটা অসাধারণ হয়।